এ দুনিয়ার মুসলমান ওই মরণের সময় কত মানুষ পায়খানা করে দেয় রে, কত মানুষ প্রস্রাব করে দেয়, কত মানুষ জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ওরে কামতে চোখে এমন কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয় রে, না জানটা বাইর হয় না, যন্ত্রণা সহ্য করতে পারে। রাসূলুল্লাহর কাছে নালিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় কান্দে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার বড় কঠিন মৃত্যু যন্ত্রণা হয়, এর মৃত্যু বরণও করে না। দেখছেন অনেক মানুষ মরণকালে কত কষ্ট পায় রে বাবা, আমার নিজ চোখে অনেকের দেখেছি। আইরে জানটাও বাইর হয় না, নিঃশ্বাসও চলে না, ওর বুকটা বড় কতটা অঙ্গগুলো পড়ে যায়, বুকের ভিতরে দরপর দরপর করে। এরে মুসলমান, ওই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, এই দুনিয়ার মধ্যে যারা দেখেছেন আপনজনদের মৃত্যু যন্ত্রণা, ওরে কত কান্দে রক্ত বাইর হয়ে যায়, কত চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কত নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এই মৃত্যু যন্ত্রণা এখনো কেন আমাদের ভিতরে ভয় লাগে না রে মুসলমান? শুনে নাও, এই মৃত্যু যন্ত্রণার কথা কেন তোমাদের স্মরণ হয় না? এই দুনিয়া এমন ভাবে ধরে ফেলেছি রে মুসলমান, দুনিয়া নবী বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে রে মুসলমান, বাড়ি গাড়ি পাইলে খুশি হয়। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো? তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য অন্যের সম্পদ হরণ করো গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। বাবারে এমন দেহ বানাও যে দেহের মধ্যে যেন পোকা মাকড় না লাগে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবীর চারিপাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করো, চারিপাশে বসিয়া বসিয়া সূরা কিরাত তেলাওয়াত করো, আমার সাহাবীর জন্য দোয়া করো, দৌড়ায়া যাও। সাহাবীরা চলে গেলেন, রাসূলুল্লাহ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলার চারিপাশে ঘিরে ঘিরে গো দোয়া করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা সহজ হয় না। মৃত্যু যন্ত্রণায় বড় ছটপট ছটপট করে, মরণও হয় না, কালেমাও পড়ে না। নবীজির কাছে আবার সাহাবীরা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমরা সারাদিন আলকামার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করলাম, বয়া বয়া পড়লাম, কত দোয়া করলাম, কবুল হয় না। আলকামার ওই মৃত্যু যন্ত্রণাও কমে নাই, মৃত্যু হয় নাই, কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় নাই। এরে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত উঠায়া দেয়, রব্বে কারীম, ও আলেমরা এখন ফতোয়া দিছে হাত উঠানো জায়েজ নয়। এই যে আপনাদের এখানে দেখে আসলাম কমি একটা মাদ্রাসা, এই মাদ্রাসা মুসলমান শোনো, শুনে নাও, এ মুসলমান শোনো, ও মুসলমান, দেওবান মাদ্রাসার ফতোয়া, ফতোয়ায়ে দেওবানদের মধ্যে, ফতোয়ায়ে দেওবান লেখছেন হলো মুফতি শফিক আহমেদের লেখা। মুসলমান ফতোয়ায়ে দেওবানদের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব।
মুসলমান এখন শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এই কিবলা না চিনার কারণে এখন হাত উঠানো বন্ধ হয়ে গেছে। তবে কমি জামাতের কিতাবটার নাম বললাম, যদি না পাও আমাকে ধরো। এখন যে হুজুর আপনি রং করেছেন বাবা, আজকে যারা হাত উঠাইতে যারা লজ্জা পায়, এদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে আদম নবীর আল্লাহ দোয়া শিখিয়ে দেয়। আদম নবী বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কান্দে নিজের জন্য, মাগফিরাত করে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর রাসূল কান্দে উম্মতের জন্য, উম্মতিরা রে তোরা এইভাবে কান আমার সাথে আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। তুমি ভাবছো কি রে মন, একদিন হবে যে তোমার কবরের জীবন, একদিন হবে তোমার কবরের জীবন। তুমি ভাবছো কি রে মন, তুমি একদিন হবে তোমার কবরের জীবন। বলেন একদিন হবে তোমার। কত টাকা পয়সা করি করছো তুমি ভরি ভরি, কত টাকা পয়সা করি করছো তুমি ভরি ভরি, সব সারিয়া বিদায় নিবি, সব সারিয়া বিদায় নিবি মাটির ভুবন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন। তোমার ভাবছো কি রে মন, তুমি এই মাইক কেন, তুমি ভাবছো কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন। হারে একদিন হইবে তোমার। দাদাই গেছে বাবাই গেছে সবই তো সেরে গেছে, বাবাই গেছে দাদাই গেছে সবই তো সেরে গেছে। আসে না আর কেউ যে ফিরে, আসে না আর কেউ যে ফিরে এই যে ভুবন। ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, একদিন শুইতে হবে কবরের জীবন। তোমার একদিন থাকিতে হবে কবরের জীবন। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমি ওদিকে পরে যাই, যেহেতু দুইটা বিষয়ের উপর কথা বলা লাগবে। আবার আমার অনেক যুবক ভাইয়েরা আছেন, তাদের একটু কথা বলা লাগবে। কোন দিক থেকে কোন দিকে যাব বুঝি না, তবে চেষ্টা করব আমার বাবারা সত্য কথাগুলো জানানোর জন্য। আমার বাজানেরা শুনে নাও। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পিতা মাতার প্রতি রাসূল যেমন কেমন সম্মান করেছিল আর আমরা কেমন করি, একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক আসলেন তার দুধমা হালিমাতুস সাদিয়া। ইনি ছিলেন কি রাসূলের দুধমা। রাসূলের দুধমা ছিল কয়জন? চারজন। কয়জন? চারজন। কয়জন? চারজন। আমরা কিন্তু অনেকেই ভুল করি, এই ভুলটা করা যাবে না বাবারা। আমার রাসূলের দুধ মা এক নাম্বার হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া, 3 নাম্বারে হলো মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ। এখন যদি শুধু একজনকে বলি, মা আমেনাও বাদ যায়, এ মুসলমান হযরতে সালমাও বাদ যায়, আবু লাহাবের দাসী সুরাইবাও বাদ যায়, কারণ তারাও তো আমার নবীর অত্যন্ত ভালোবাসত, মায়া করে দুধ মাছিলেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ আলেমই জানি নবীজি দুধ মা হালিমা, বাকি 3 জনের নাম এর বাকি প্রসিদ্ধ ভাবে
আলেমরাও বলে না, আমরাও ভালো শুনি না। রাসূলের আব্বার নাম হলো আব্দুল্লাহ, বার নাম হলো আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীজির দাদি ছিল 6 জন। নবীর মেয়ের কন্যার নামে ছিল দাদির নামটা। রাসূলের দাদির নামও ছিল ফাতিমা। রাসূলের দাদার নানার নাম ছিল ওহাব জুরি, নানির নাম ছিল বাররা। মুসলমান শোনো, কুরাইশ বংশ 570 খ্রিস্টাব্দে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। অনেকে মুসলমান শোনো না, রাসূলের সিসাত ফুফু ছিল 6 জন। এই 6 জনের ভিতর 2 জন ছিল ইমানদার। একজনের নাম হলো হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরত ওমর। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে মাত্র 2 জন হলো ইমানদার। একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি কয়জনই ছিল মুনাফিকদের দলগত। জোরে বলেন ঠিক কি না? এইটা নিয়ে ওয়াজ করলে মজা লাগে অনেক। আজকে মুনাফিক সিনার বসে। এই জন্য আল্লাহ শুরুতেই কুরআনুল কারীমে আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই মাইক গিন করে, মাইক ঠিক কর, মাইকে টোন ভালো করে দে, আর অল্প একটু সালা ভালো করে বাজান। মহব্বতে বলেন আল্লাহুম্মা, টোনটা ভালো করে ক্লিয়ার কর। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, আমাদের অনেক কিছু জানার দরকার, কিন্তু ওদিকে আমার আলোচনা না, এই জন্য আমি ওদিকে যাব না। শুধু বুঝানোর জন্য মুসলমান হিসেবে আমাদের জানার দরকার। ওই সারদা যদি ভুলে যায়, রাসূলের ইতিহাস যদি ভুলে যায়, আজকে আমাদের বিপদ আসতেছে একটা কারণের জন্য, আমরা অতীত জানি না। অতীতকে ভুলায় রাখার জন্য আমাদের ভিতর আছে বানর থেকে কেমনে মানুষ হওয়া যায়। আর এগুলো বন্ধ করো, অতীতের ওই গল্পগুলো আবার আমাদের পাঠ্য বইয়ে আনো। জোরে বলেন ঠিক কি না? আমার সমাজ আবার জানতে পারবে রাসূলের জীবনী নিয়ে। আপনারা পড়ছেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসছিল না বইটি? সুন্দর আমরা ছোটবেলা পড়েছি, আর এখন সেসব সব উঠে গেছে। সাহাবীদের জীবনী, আবু বকরের জীবনী, হযরত উমর ফারুকের জীবনী, হযরত আলীর জীবনী, উসমানের জীবনী, এই জীবনীগুলো নিয়ে বইয়ের মধ্যে কত সুন্দর পড়েছি। আর এখন আছে হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। বান্দর থেকে কেমনে মানুষ হয়েছে, মানুষ থেকে কেমনে বানর হয়েছে। ওরা নিজেরা বানর ছিল, এই জন্য বানরের গল্প আনছে। যারা বলেন ঠিক কি? পাঠ্য বইয়ের মধ্যে সুন্দর সুন্দর সবগুলো উঠাইয়া দিছে। আমরা ছোটবেলার কবিতাগুলো এখন আমার মনে পড়ে। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তায় খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে উঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি, পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে, গান শুনিয়ে পিঁপড়া পায় খুঁজে হার, কঠিন শ্রমে ময়দানে আর। কত সুন্দর সুন্দর কবিতা পড়েছি। আরে এখন কি পড়ি রে ভাই? এই যে মনে ঘাটটি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। ঠিক কি পড়ি এইটাই বুঝলে, কি বুঝলো আমাকে? মেয়েরাও দুইটা শিং বাইন্দে ঘুরে বেড়াচ্ছে, হাট্টি মাটিম পইরে এগুলো। এখন শিক্ষা বলে ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়েছে, অবস্থা খুব কাহিল। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আমি আলী হালিমাতুস সাদিয়া রাসূলের কদমের মধ্যে আসলেন। রাহমাতুল লিল আলামিন দূর থেকে এক নজর দেখা পর নবীজি উঠে দাঁড়াইলেন আম্মার জন্য। কত সম্মান, কত তাজিম। আর আমার দেশের মৌলবীরা এখন বাবা মারে সালাম করা বন্ধ করে দেয়, উস্তাদের সালাম দেওয়া বন্ধ হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখি ওই উস্তাদকে আবার পা টেপে বড় মুরব্বী উস্তাদরা, তার মানে নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা। এই সব ফতুয়ার দিও না, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? উস্তাদের প্রতি সম্মান। আপনার ওই যে একটা কবিতা ছোটবেলা পড়তাম, আপনার ওই রাজার ছেলে পা ধোয়াই দিতেছে, কি যেন উস্তাদের শিক্ষকের মর্যাদা। প্রধানমন্ত্রীর ছেলে পায়ে পানি ঢেলে দিতেছে, প্রধানমন্ত্রী বাড়ির শিক্ষকরা ডাকছে, শিক্ষক তো ভয়ে কাঁপতেছে। আমরা পড়ি ভুলে গেছি আর কি, ছোটবেলা পড়ছি। শিক্ষকরা বলছে, ও শিক্ষক বলছে আপনার মতো বিয়াদব শিক্ষক আমি দেখিনি। কেন? আমার ছেলে যখন আপনার পায়ে পানি ঢেলে, কেন আপনার পাটা ধোয়াই দিল না? এই ছেলের দরকার না, আপনি মানুষ করতে পারেন না আমার ছেলের। আহা, প্রধানমন্ত্রী বলতেছে আমার ছেলেকে আপনি মানুষ করতে পারেন না। এখন যদি একটা চর মারে, আমার ছেলের তোর মারতে দিছি নাকি? কি অবস্থা! আইন সব ভুলে, সব কিছু। আমি জামিয়াতে গেলাম,
জামিয়ার প্রিন্সিপালকে আমি দেখি, আমি নিজ আল্লাহর কসম, মিথ্যা হলে আল্লাহ আমার গজব দিবে। জামিয়ার প্রিন্সিপাল সাহেব ওসিউর রহমান সাহেব, উনি অনেকবার প্রোগ্রাম, বাড়িতেও প্রোগ্রাম করেছি আমি, আল্লাহ আমার করাইছে। উনি কামেলের ছাত্র, ফাইনাল ইয়ারের ছাত্রদের ব্যাট বড়ই ভেঙে ফেলা দিলেন পিঠে। আমি কলাম উস্তাদি, কয় এ তো আমাদের ভাইস প্রিন্সিপাল বলছে, হুজুর ভাইজান এ তো দেখেনি নাই, ও থাকলে কয়েক টিসি দিয়ে দাও, প্রয়োজন নাই। আমি জানোয়ার মানুষ করবো না, মানুষ যদি হয় তাহলে থাকবে, অমানুষ মানুষ করবো না। আমি আশ্চর্য হয়ে গেছি যে কামেলের ছাত্র, এম এর ছাত্র, এম এ কথা বোঝেননি, এম এর ছাত্ররে পিটাইতেছে প্রিন্সিপাল ধরে, আর আমাদের ক্লাস 2 সিরিজ ছেড়ে ছাত্রকে গায়ে হাত দিলে আমাদের গার্জিয়ান যায় তার বিরুদ্ধে অবজেকশন। কি অবস্থা! মানুষ করবেন, ছেলে মেয়ে মানুষ করবেন। আমি যদি মিথ্যা বলে আল্লাহ আমার বিচার করবে, নিজ চোখে দেখেছি। আমাদের সামনে ওদিন ছিল আমাদের আলাউদ্দিন সাহেব ছিল, আমি ছিলাম, ফরিদি সাহেব ছিল, হাসান আজারি ভাই ছিল, মোকারম বাড়ি ছিল, মানে তার জয়নাল আবেদিন ছিল, আমরা সব আলেম ওলামা, মানে মোটামুটি 5টা গাড়ি ভরে গেছে ওই জামিয়ার মাঠে। এতগুলো মেহমানের সামনে এমন ভাবে পিটাইলো স্যারে, আমরা মানে তাকায় বারো মারতে স্যার নিজে কুপাচ্ছে। অপরাধ কি? ক্লাস ফাঁকিতে চলে যেতে গেছে। অপরাধ হলো টিফিনের পরে একটা ক্লাস আছে, ক্লাসটা না করে চলে ধরে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে টিসি দিয়ে দিল দূরে ছেলে, বলে রাখা যাবে না। এই সমস্ত সন্তান যারা উস্তাদকে ক্লাস ফাঁকি দেয়, বাবা মায়ের টাকা ফাঁকি দেয়, এই সমস্ত ছেলে রাখা যায় না। আর আমাদের ছেলে মেয়েগুলো এখন সন্তারাস, যেটা বলেন ঠিক কিনা? কি যে অবস্থা ভাই, এই জন্য খুব কষ্ট হয় মাঝে মাঝে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হালিমাতুস সাদিয়া যখন দেখলেন নবীজি উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহর পাশে এসে দাঁড়ালেন, নবীর গায়ে হাত, নবীজি হাত ধরলেন, হাত ধরে বসলেন। রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক বিছায়া দিলেন হালিমাতুস সাদিয়ারে। কি আশ্চর্যজনক! চাদর মুবারক নবীর নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। হালিমাতুস সাদিয়া নবীজি রুমালের পর বসলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্যজনক! যিনি নবীদেরও নবী, এত বড় নবী, যিনি দুজানের পয়গম্বর, এমন কি জনক মহিলা যার সম্মানে চাদর মুবারক বিছায়া দিয়েছে রাসূলুল্লাহ। এবার নবীজির কানে কানে কি যেন বললেন, বলে উরতের পর ভর দিয়েছে। বুড়া মানুষ, একদম বুড়া মানুষ, উরতের পর হাত দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আড়ালে না গেলেন, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া ওই মায়ের দিকে দৃষ্টি করে তাকায় রইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার সম্মান দেখে। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি, আপনি কে ওই জনক মহিলা যার সম্মানে আপনার ঘাড়ের রুমাল মুবারক বিছায়া দিলেন, এমনকি আপনার উরুতের উপর ভর দিয়ে উঠলো, কানে কানে কথা বলল। আপনি তার সম্মানে দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত আড়াল না হলো, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত আপনি ওই মহিলার দিকে তাকায়া তাকায়া রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একজন দুধ মাকে কেমন সম্মান দেয়, আর আমরা নিজের মারে পিটায়া মাইরা মাইরা ফ্রিজের ভিতর কাইটা থুয়ে দিছি। বাবা মাকে মারিয়া দোতলা থেকে 3তলা থেকে মারতে মারতে আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় যেই পাশে আপনার হলো কর্নেল মারা গেছে, কর্নেল মারা গেছে, 2 দিন গাড়ির ভিতরে রয়েছে, ছেলেরা নামাই নেই লাশটা। ছেলে, ছোট ছেলেকে আমার জায়গায় দিব না, বড় ছেলেকে আমার জায়গায় মাটি দিব না। 2 দিন পরে তাই গ্রামবাসী টাকা দিয়া লাশ নামায় পারিবারিক গোরস্থানে আতারে দাফন করছে। ছেলেরা গ্রহণ করে না, ছেলেরা পালায় চলে গেছে, ছেলে বাপ 2 ছেলেই চলে গেছে বাড়ির থেকে, বাপের লাশ গ্রহণ করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বললাম মা বাবার প্রতি কত গুরুত্ব দিছে রাহমাতুল লিল আলামিন। নবী বলছে, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদেরকে বুড়া বলবা না, বুড়ি বলবা না। কারণ জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। কখনো মা বাবার অবাধ্য হয়ে না। মা যদি বলে, এমনকি সন্তান যদি তুমি নামাজে দাঁড়াইছো একমাত্র ফরজ নামাজ ব্যতীত, যদি ডাক দেয় রুহুল আমিন সিদ্দিকী, 2টা ডাক যেন দিতে না হয়, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছো, ভাই কি কথা টানতেছে কমরে, সাউন্ড বাড়া একটু। বলতেছিলাম নামাজে দাঁড়াইছো, নামাজে ফরজ ব্যতীত
ফরজ নামাজ ব্যতীত তুমি যখন নামাজ নফল সুন্নাত তারা কিছু ছেড়ে দাও। বাবা ডাক দিছে রুল আমিন, একটা দেরি করো না, তুমি আর দেরি করো না। মুজিবুর রহমান মাস্টার সাহেব যখন ডাক দিছে, শফিকুল ইসলাম মাস্টার, শফিকুল ভাই, আব্দুল হক সাহেব ডাকটা দিতে দেরি, তুমি উত্তর নিতে দেরি করো না, কারণ সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, দ্রুত যায় মা বাবার ডাকে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, অনেক ওয়াজ, কোন দিক থেকে কোনে যাব সময় পাই না, এই মধুরে ও মধুরে কোন দিকে দূরে কুল পাই না। হযরত রাসূলের সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন তৎকালীন জামানায়, মুসলমান শুনে নাও, বড় মাপের একজন ব্যক্তি। উনি মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু হয় না, মরণ যন্ত্রণা কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ দুনিয়ার মুসলমান, ওই মরণের সময় কত মানুষ পায়খানা করে দেয় রে, কত মানুষ প্রস্রাব করে দেয়, কত মানুষ জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ওরে কামতে চোখে এমন কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয় রে, না জানটা বাইর হয় না, যন্ত্রণা সহ্য করতে পারে। রাসূলুল্লাহর কাছে নালিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মর মৃত্যু যন্ত্রণায় কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার বড় কঠিন মৃত্যু যন্ত্রণা হয়, এর মৃত্যু বরণ করে না। দেখছেন অনেক মানুষ মরণকালে কত কষ্ট পায় রে বাবা, আমার নিজ চোখে অনেকের দেখেছি। আইরে জানটাও বাইর হয় না, নিঃশ্বাসও চলে না, ওর বুকটা বড়, কতটা অঙ্গগুলো পড়ে যায়, বুকের ভিতরে দরপর দরপর করে। এরে মুসলমান, ওই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, এই দুনিয়ার মধ্যে যারা দেখেছেন আপনজনদের মৃত্যু যন্ত্রণা, ওরে কত কান্দে রক্ত বাইর হয়ে যায়, কত চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কত নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এই মৃত্যু যন্ত্রণা এখনো কেন আমাদের ভিতরে ভয় লাগে না রে মুসলমান? শুনে নাও, এই মৃত্যু যন্ত্রণার কথা কেন তোমাদের স্মরণ হয় না? এই দুনিয়া এমন ভাবে ধরে ফেলেছি রে মুসলমান, দুনিয়া নবী বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে রে মুসলমান, বাড়ি গাড়ি পাইলে খুশি হয়। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো? তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য অন্যের সম্পদ হরণ করো গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। বাবারে এমন দেহ বানাও যে দেহের মধ্যে যেন পোকা মাকড় না লাগে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবীর চারিপাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করো, চারিপাশে বসিয়া বসিয়া সূরা কিরাত তেলাওয়াত করো, আমার সাহাবীর জন্য দোয়া করো, দৌড়ায়া যাও। সাহাবীরা চলে গেলেন, রাসূলুল্লাহ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলার চারিপাশে ঘিরে ঘিরে গো দোয়া করতে লাগলেন।
যন্ত্রণা সহজ হয় না, মৃত্যু যন্ত্রণায় বড় ছটপট ছটপট করে, মরণও হয় না, কালেমাও পড়ে না। নবীজির কাছে আবার সাহাবীরা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমরা সারাদিন আলকামার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করলাম, বয়া বয়া পড়লাম, কত দোয়া করলাম, কবুল হয় না। আলকামার ওই মৃত্যু যন্ত্রণাও কমে নাই, মৃত্যু হয় নাই, কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় নাই। এরে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত উঠায়া দেয়, রব্বে কারীম, ও আলেমরা এখন ফতোয়া দিছে হাত উঠানো জায়েজ নয়। এই যে আপনাদের এখানে দেখে আসলাম কমি একটা মাদ্রাসা, এই মাদ্রাসা মুসলমান শোনো, শুনে নাও, এ মুসলমান শোনো, ও মুসলমান, দেওবান মাদ্রাসার ফতোয়া, ফতোয়ায়ে দেওবানদের মধ্যে, ফতোয়ায়ে দেওবান লেখছেন হলো মুফতি শফিক আহমেদের লেখা। মুসলমান ফতোয়ায়ে দেওবানদের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব। মুসলমান এখন শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এই কিবলা না চিনার কারণে এখন হাত উঠানো বন্ধ হয়ে গেছে। তবে কমি জামাতের কিতাবটার নাম বললাম, যদি না পাও আমাকে ধরো। এখন যে হুজুর আপনি রং করেছেন বাবা, আজকে যারা হাত উঠাইতে যারা লজ্জা পায়, এদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ায় নাই, জোরে বলেন ঠিক কিনা। উনাদের কমি অঙ্গনের কিতাব, আমাদের আলিয়ানে সাবের কিতাব না, উনাদের কিতাবের মধ্যে অসংখ্য দলিল রয়েছে। কিন্তু দুঃখজনক, এই সমস্ত মানুষ মুরব্বীরা ভুল করছে। কি করছে? মুরব্বীরা ভুল করছে, ভুল করছে রে, আসলেই ভুল করছে। কারণ এই অপদার্থ সন্তান জন্ম দিয়েছে, মেরে ফেলা ভালো ছিল, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা, একটা হলো সিধা। নবী মাঝে মাঝে যখন দ্রুতগামী দোয়া কবুল হওয়ার দরকার, নবী উল্টা উঠাইয়া দিত। এইভাবে যখন নবী উঠাইতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আগে তাড়াতাড়ি পৌঁছে যেতেন। দুইটা দোয়ায় কবুল হতেন। নবী মাঝে মাঝে উঠাইতেন এইভাবে, মাঝে মাঝে উঠাইতেন এইভাবে। ইমার্জেন্সি দরকার হলে নবীজি হাত উল্টা উঠাইয়া দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন অতি ফাঁস করে কবুল করতেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমিন যাও গো, যাও, আমার হাবিবরে জানায়া দাও আমার নবীর দোয়া আজকে কবুল হবে না, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি যেন হাতটা নামায় নেয়, আজকে আমি রব্বে কারীম আমার হাবিবের প্রার্থনা কবুল করতে পারছি না, কারণ এখনো ঘরের মধ্যে তার জীবিত মা, জিন্দা মা আছে, জোরে বলেন মারহাবা। আমি আমার নবীর দোয়া কবুল করতে পারছি না, ওর মা আছে ঘরে এখনো জিন্দা। মা কি বলে দেখো, রাসূলুল্লাহ হাতটা নামায় নিলেন, হাতটা নামায় একদরি চলে গেলেন, নবীজি চলে গেল গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন কোথায়? এ মুসলমান শোনো, রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি আমার একবার নয় দুবার নয় সালাম দিলেন, সালামের উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? নবী বলে, মা আমি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বলেন রাহমাতাল লিল।
ওগো আপনি উম্মতের সাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার মারহাবা বলেন। আমি আজ কদিন দেখতেছি আমাদের একটা গজল নিয়েও পাঠ হচ্ছে অনেক কথা বুঝেন নবীর আহারে নবী মালাকি হাক্কি বাশারি তিনটা সূরত নবীর কয়টা সূরত তিনটা আমার নবীজির সূরত দিছে তিনটা সূরত কিন্তু আমার ওই যে একটা গজল দেখলাম আজকেও দেখলাম ও নবী রাখালি আর বেশে আইলো কঠিন মুরুর দেশে বকরি রাইতেন জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব এই হালাতটা কথাটার হালাতই বোঝে রাসূলুল্লাহ রাখালি আর ভেসে আসছে রাখালি আর রাখালের বেশ নবীর এই সমস্ত মজেজা কি মজেজা নবী কোন বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ মেঘমালামর ছায়া দিত গা আয় গণবীজি কোন সাধনে যখনই কাউ মানে গরু আর তৎকালীন জামানায় তো গরুই ছিল না ঠিক মতো দুই চারটা ছিল ওই দেশে খালি বকরি উট এই যারা মদিনায় গেছেন উট বকরি দম্বা এগুলো গরু আছে কথা বুঝেন কেমনে বলে রাখাল কেমনে বলে রাখাল বড় কষ্ট হয়েছে রাখালের বেশে আসলেন খাদিজার দেশে না ওদিক যাবো না আমার ওয়াজ ওদিকে শেষ করে আসি শেষ করতে পারবো না মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে মা মাগো আমার আলকামা এমন কি অপরাধ করেছে মাগো বলো বলে নবী গো আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই নামাজ কাজা যায় নাই আলকামা জীবনে মিথ্যা বলে নাই জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করে নাই অন্যায় করে নাই বলে মা গো তাহলে কি অপরাধ করেছে আমার আলকামা বলে নবী গো আমার মনে বড় কষ্ট আমার আলকামা সারা জীবন আমি দুঃখিনী মার কথা মূল্যায়ন করে নাই শুধু বউয়ের কথা প্রাধান্য দিছে মার বোরকে মূল্যায়ন করছে বউ যখন কথা বলতো ঘরের বিবি যখন কথা বলতো গো ও যুবক শোনো গো মা দুঃখিনী ডাকতে বলে আল্লাহ নবী গো সারা জীবন আমার আমার কোনো কথাকে মূল্যায়ন করে নাই বইয়ের কথা বেশি গুরুত্ব দিছে আমার মনের ভিতরে কষ্ট লাগছে এই জন্যে আমার বুকের ভিতরে বড় কষ্ট পেয়েছি আমার নবী কয় মা তুমি মাফ করে দাও কয় না ওই যে ওই সন্তানের ওই বইয়ের ব্যবহারে আমি এত কষ্ট পেয়েছি আজকে আমাদের সমাজে অনেক ছেলে আছে মাকে একদম বিবির কথা মতো মাকে গালিগালাজ করে মাকে ঘর থেকে বাইর করে দেয় মাকে খাবার বন্ধ করে দেয় মাকে অভিশাপ দেয় এ যুবক দুনিয়ার মধ্যে বউ যদি মরে যায় বউ পাবি বউ যদি চলে যায় বউ পাবি তবে মা বাবা যদি একবার হারায়া ফেলিস এই দুনিয়ার মধ্যে এত বড় রত্ন আর মিলবে না জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি খেয়াল করেন নবীজি ডাক দিয়ে বলে মা গো
তুমি আমার আলকামারে মাফ করে দাও। বলে আলকামারে মাফ করতে পারবো না, আমি দুঃখিনী মা, মনে বড় কষ্ট পেয়েছি, আমি মাফ করতে পারবো না। আমি গত বছর একটা ওয়াজ করেছিলাম, আমার কুরবানির সময় ঢাকা, আমার ভাই ঢাকা থাকে, পুরন ঢাকায় থাকে, ওই ঢাকা শহরে, ও মুসলমান শুনে নাও, এক দুঃখিনী মা, মাকে সন্তান বাস্তায় ভরে রাত্রেবেলা রাস্তার মধ্যে ফেলে রাখছে মা জননী। এই সন্তানের বাড়ি মুসলমান বরগুনা। এ মুসলমান শোনো, ওই মা, ছোট্ট মা যখন বিবাহ হয়, সন্তান হওয়ার পর স্বামী তাকে তালাক দেয়, দেশ ছাড়িয়া ঢাকার শহরে চলে আসে। মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া, হোটেলে কাজ করিয়া সন্তানের মানুষ বানাইছে, মানুষের মতো মানুষ করে বড় অফিসার হয়েছে। অফিসার হওয়ার পর ঢাকায় লেক মায়া বিয়ে করছে, মুসলমান নাস্তিক মার্কা এক মেয়ে। বিয়ে করার পর প্রতিদিন রং তামাশা করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। মা বলে আমার বাবারে, বৌমা, আমার সন্তান বাড়ি আসলে আমি বলে দিব, তুমি এমন কিছু করো না, আমার সন্তানের হক তুমি নষ্ট করো না। এরম তো কার কথা কি শোনে? প্রতিদিন নাইতে পার্টি, দিনে পার্টি, সব পার্টি হয়ে যায়। মুসলমান শোনো, এবার মুসলমান দুঃখিনী মা নালিশ দিছে রে, সন্তানের কাছে নালিশ দিবে যায়, নামাজের মধ্যে বসে বসে কান্দে। ছেলে বাড়ি আসে, রাতের অন্ধকারে ছেলেকে বলছে, তোমার মা যদি থাকে গো, আমি বাড়ি থাকবো না। ও যুবক, তোমার মাকে নিয়ে থাকো, হয় তোমার মাকে খেদাইবা না আমারে ছেড়ে দিবা। রাতের বেলা সালার বাস্তার মধ্যে স্বামী স্ত্রী মৌলি বল দুজন ভরিয়া বাস্তা বাঁধিয়া রাস্তার ভিতরে ফেলে রাখছে। যখন প্রশাসনের সকাল বেলা ঝাড়ুদার ভাইরা যারা রাস্তা পরিষ্কার করে দেখে রে বাস্তার মধ্যে নড়াচড়া করে, চিন্তা করছে হয়তো কুকুর ধরে ফেলছে। এবার কাছাকাছি যায় প্রশাসনকে ফোন দিছে, প্রশাসনের বাইরে আসিয়া বাস্তা খুলে দেখে রে জনম দুঃখিনী মা বাস্তার মধ্যে রয়েছে। এই মাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো, সিলাইন দেওয়া হলো, সুস্থ করা হলো। মাকে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে ফেলছে, সব পরিচয় বলছে, বাবা আমার সন্তান বড় অফিসার। আমি তোমাদের বলতেছি আমার সন্তানের নাম বলবো না, কারণ আমার সন্তানকে যদি বলে দিই তাকে তোমরা ধরবা, প্রশাসনে ধরবে, পুলিশে দেবে, আমার ছেলেকে জেল হাজতে পড়বে। আমি মা, এরে মুসলমান, সেই দুঃখিনী মা সন্তানের নাম বলে নাই, এমনও সন্তান দুনিয়ার মধ্যে আছে রে মুসলমান। শোনো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে লাও গো, নবীজি বললেন মা গো মাফ করে দাও, কয় না না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তাড়াতাড়ি করিয়ান, তাড়াতাড়ি করিয়ান। খড়িয়া না হলো, আগুন দিয়া খড়িটারে সাজায়া খড়ির মধ্যে আগুন ধরায় দেওয়া হলো। আগুন ধরায় নবী বললেন সাহাবীরা রে আমার আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে দাও, দিয়া পুড়ায় অবশ্য করে দাও, পুড়ে অবশ্য করে দাও। আমার নবী যখন হুকুম দিলেন সাহাবীরা রে আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী রে, মাকে কষ্ট দিয়ে আমার মনে শান্তি নাই, মার মনে বড় কষ্ট লেগেছে, মৃত্যুর পরে আমার আলকামা জাহান্নামে চলে যাবে, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দুনিয়া থেকেই পুড়ায়া তারে আগুনের মধ্যে পুড়ায়া দাও। এবার আগুন জ্বালানোর পর আল্লাহর নবী যখন হুকুম দিলেন সাহাবীরা রে তোমরা জলদি আলকামার দেহখানা আগুনের মধ্যে নিয়ে যাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে ডাক দে বলে নবীর সাহাবীরা রে, ও বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি রে, আমি দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলাস না, আমার সন্তানের পোড়া দেওয়া আমি সহ্য করতে পারবো না, জীবনে যত ভুল করেছে সব আমি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মা দুঃখিনী বলতেছে সন্তানেরা আমার সন্তানের যত অপরাধ করেছে সব আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইরা আপনারা তো শুনেছেন এই আলকামা
যখনই মা মাফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে। শুধু তাই না, রাসূলের সাহাবী আপনারা শুনেছেন যে একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ, এক রাসূলের এক সাহাবী, নাম ছিল কি? আবু হুরায়রা। কথা বলেন, নাম কি? বিড়াল ছানার পিতা। ইনি বিড়ালকে ভালোবাসতো। ইতিহাস আবার বলতে গেলে সময় লাগবে। আব্দুল শামস বা আব্দুর রহমান, কথা বুঝিনি, ওনার নাম ছিল, কিন্তু বিড়ালকে ভালোবাসার কারণে নামটা হয়ে গেল আবু হুরায়রা, বিড়াল ছানার আব্বা। কথা বুঝিনি, এই বড় ইতিহাস, ওদিকে যাইতে গেলে আবার সময়ের দরকার। এই আবু হুরায়রা একদিন মা মারছে। ওয়াজটা তো সবাই শুনছেন। আর দেলোয়ার হোসেন সাঈদী তো প্রতিনিয়ত ওয়াজটা করতেন। এই ওয়াজটা দেশ পাগল করছে। এই ওয়াজটার মধ্যে আবু হুরায়রা দৌড়াইতেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলতে, কি বলতে চাও? নবীজিকে ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মারছে। কে মারছে? যারা বলেন না কে মারছে? মা মারছে। রাসূল বলছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও। তুমি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নালিশ দিতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার মা যেন অতি ফস করে ইসলাম ধর্ম কবুল করে ইসলামের মধ্যে আসে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। খেলা দেখছেন? আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে। কে মারছে? মা মারছে। নবীজি দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আবু হুরায়রা মাকে কালেমা পড়ায়। আর একটু জোরে বলেন। আল্লাহর নবী দোয়া করছে, আবু হুরায়রা দোষ শুরু করছে। ভদ্র মানুষ দেন। আপনাদের ইমাম সাহেব যদি এখন দৌড়ে, আমাদের আলাউদ্দিন ভাই দৌড়ে, মানুষ পাগল কইব, আর দৌড়ান কেন? আলাউদ্দিন ভাই দৌড়াইতেছে, পিছন থেকে রাসূলের সাহাবীরা জামাটা নিয়ে দৌড়ে জামা ছিঁড়ে চলে যাচ্ছে। আবু হুরায়রা দৌড়াইতেছে, খালি দৌড়াইতেছে, পিছন থেকে জামা সব ছিঁড়ে গেছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে, দৌড়ায় ঘরের মধ্যে দৌড়ে গেছে। নবীর দোয়া আগে যায় না আমি আগে যাই? সুবহানাল্লাহ বলেন না। কে আগে যায়? রাসূলুল্লাহ আগে যায় না আমি আগে যাই? রাসূলের কাছে যখন ঘরের মধ্যে যায়, মা কইয়া ডাক দিছে, মা। ভিতর থেকে আওয়াজের পরিবর্তন হয়ে গেছে, ডাক দে, বলে, বাবা। পরিবর্তন আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। বাজান, আমি আসলে ভুল করেছি। দেখেন, আবু হুরায়রা বলার আগে বলে, বাবা আমি ভুল করেছি। তুমি তো খারাপ কাজ করো নাই, তুমি তো ভুল করো নাই। তুমি গেছো কোথায়? তুমি গেছো রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে। আমি ভুল করেছি বাবা, দাঁড়াও, একটু দেরি করো বাবা, আমি গোসল করে আসি, পবিত্র হয়ে আসি। গোসল করলেন, পুত পবিত্র হয়ে বলে, বাবা আমাকে নিয়ে চলো, যে দরবারে যাওয়ার জন্য আমি তোমাকে মারছি। আহা, এ তো সাধারণ কোন মানুষ নাই, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। তোমাকে মারার পর আমার ভিতরটা যেন এত আঘাত লাগছে বাবা, তোমার গায়ে হাত দেওয়ার পর আমি টিকতে পারি না, ধৈর্য ধরতে পারি নাই। আহারে, আমার সন্তান তো কোনো ভুল করে নাই, আমার সন্তান তো রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে গেছে, নিয়ে চলো আমার নবীর কদমে। নবীর কদমে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই আবু হুরায়রার মতো অসংখ্য অসংখ্য নবী সাহাবীরা সবসময় রাসূলুল্লাহ নিজের মা বাবার প্রতি গুরুত্ব দিছে। আপনারাও দিবেন, কারণ পিতামাতা এই পৃথিবীর মধ্যে বড় একটা নিয়ামত আমাদের জন্য। যেটা বলেন ঠিক কিনা? আমাদের জন্য বড় একটা নিয়ামত। দেখবেন গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, আপনার ঘরের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। আমি আশ্চর্য হয়ে যাই, মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায়। বিশ্বাস হয় না? কথা বলেন, বিশ্বাস হয় না? আমি বারাটে মৌলবী দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু পিতা মাতার জন্য, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এটা বিফলে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই একটু ইস্তেগফার করি, দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের জন্য একটু অল্পটা, আমি 2 মিনিট কষ্ট করব আপনাদের জন্য, এই মসজিদের জন্য। দয়া করে আমাকে কেউ কিছু বলে নাই, দায়িত্ব ছিল আমার ভাইয়ের, ভাই উঠাইছে আমাকে, উনিও বলে নাই, আমার ভাইও বলে নাই। এই মসজিদের জন্য যদি কোনো দরদি বান্দা এক গাড়ি ইট দিতে